তো এখানে যে চ্যানেলটাকে আপনি দেখতে পাচ্ছেন মিতাস ব্লগ, এই চ্যানেলের ক্ষেত্রে দেখুন এই চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু স্টেপ 2তে ইরর চলে এসেছে এবং এই চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটাই কিন্তু ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে। লাইক দিস এখানে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলের ক্ষেত্রে স্টেপ 3 কিন্তু ডান, অর্থাৎ এই যে এই চ্যানেলটা কিন্তু মনিটাইজড একটা চ্যানেল, কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন বা পিন ইজ রিকোয়ার্ড ইন অর্ডার টু মনিটাইজ ইউটিউব চ্যানেল টু রিসিভ ফিউচার পেমেন্ট। অর্থাৎ এই ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু গুগল অ্যাডসেন্স যে পিন অর্থাৎ গুগল অ্যাডসেন্স যে লেটারটা সেটা না পাওয়ার কারণে কিন্তু এই চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু কপ করে দেওয়া হয়েছে। আমি কিন্তু আগেও আপনাদের বলেছিলাম যে দেখুন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বা আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যখন আপনি আইডেন্টি ভেরিফিকেশন করবেন, আইডেন্টি ভেরিফিকেশন করার পর 120 দিনের মাথায় যদি আপনি আপনার গুগল অ্যাডসেন্সের যে পিনটা সেটা যদি হাতের মধ্যে না পান, সেক্ষেত্রে কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে আপনার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু ঠিক এভাবেই ডিমনিটাইজ করে দেওয়া হবে। তো দেখুন এই প্রবলেমটা কেন হয় সেটা নিয়ে কিন্তু এই চ্যানেলের উপর ডেডিকেটেড একটা ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করেছি। সেই ভিডিওর যে লিঙ্ক সেটা কিন্তু আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে বা উপরে আই বাটনে দিয়ে দিব, যাতে আপনি বুঝতে পারেন যে এই সমস্যাটা কেন একটা ইউটিউব চ্যানেলের সাথে হয়ে থাকে এবং এটা থেকে যেন আপনি সতর্ক হয়ে যান। তো দেখুন 120 দিনের মাথায় যদি আপনি আপনার গুগল অ্যাডসেন্সের যে পিনটা সেটা যদি আপনি আপনার হাতের মধ্যে না পান, সেক্ষেত্রে কিভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্সের যে লেটারটা বা পিনটা সেটাকে আপনি কিভাবে ভেরিফাই করবেন সেটাই আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখিয়ে দিব যে উইদাউট পিন ছাড়া কিভাবে আপনি একটা গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন। বাট তার আগে এই ইউটিউব চ্যানেলের যে অ্যাডসেন্সটা সেটা আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি সার্চ বারে গিয়ে আগে অ্যাডসেন্স লিখে সার্চ করতেছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স। যখন আপনি অ্যাডসেন্স লিখে সার্চ করবেন তখন কিন্তু গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন এই ওয়েবসাইটটা কিন্তু আপনার কাছে চলে আসবে। তো সিম্পলি আপনি প্রথমে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢোকার জন্য। তারপর এখান থেকে সিম্পলি আপনি সাইন ইন যে বাটনটা রয়েছে এই বাটনের উপরে একটি ক্লিক করে দিবেন। বাট তার আগে মনে রাখবেন আপনার যে অ্যাডসেন্সের জিমেলটা সেটা যেন আপনার ব্রাউজারের মধ্যে লগ ইন করা থাকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউ আর নো লঙ্গার শোয়িং অ্যাডস বিকজ দ্য অ্যাড্রেস ভেরিফিকেশন প্রসেস ওয়াজ নট কমপ্লিট, ভেরিফাই ইউর অ্যাড্রেস টু স্টার্ট শোয়িং অ্যাডস অ্যাগেন। অর্থাৎ আমরা যদি এই ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটাকে ফেরত নিয়ে আসতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অ্যাড্রেস ভেরিফিকেশনটা করতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই চ্যানেলের যে ভেরিফিকেশন চেক অপশনের মধ্যে যদি যাই, তাহলে এখানে আপনি দেখুন আমাদের যে এই যে অ্যাড্রেসের মধ্যে যে 6 ডিজিটের পিনটা থাকে, আমরা প্রত্যেকেই জানি যে গুগল অ্যাডসেন্স লেটারের মধ্যে কিন্তু 6 ডিজিটের একটা পিন দেওয়া থাকে। সেই পিনটাকে তিনি কিন্তু 120 দিনের মাথায়ও হাতের মধ্যে পায়নি, যার কারণে কিন্তু এই প্রবলেমটা তৈরি হয়েছে। তো এখন আমাদেরকে করতে হবে কি, ইমেলের মাধ্যমে এই যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা সেটা কিন্তু আইডেন্টি ভেরিফিকেশনের মতো সেমভাবে কিন্তু আমাদেরকে কমপ্লিট করিয়ে দিতে হবে। এরপর এই ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু আমাদেরকে ব্যাক করে নিতে হবে। তো দেখুন এর জন্য আপনি করবেন কি, যে কোনো একটা ব্রাউজারে পিন ট্রাবল শুটার লিখে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি পিন ট্রাবল শুটার TROBULESHOWTR পিন ট্রাবল শুটার লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটা আপনার কাছে শো করাবে অ্যাডসেন্স পিন ট্রাবল শুটার, এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটার উপরে আপনি একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু ঠিক সেম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাডসেন্সের যে জিমেলটা সেটা কিন্তু এখানে আপনাকে সাইডে লগ ইন রাখতে হবে। লাইক দিস এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু লগ ইন করে রেখেছি এবং এখানে কিন্তু আপনার যে অ্যাডসেন্সের ইমেলটা সেটাই কিন্তু আপনাকে কনফার্ম করতে বলা হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা যেহেতু আমার অ্যাডসেন্সের জিমেল যেটার মধ্যে আর কি পিন ভেরিফিকেশন করার প্রয়োজন আছে, তো এখান থেকে সিম্পলি আগে আপনি ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে এসে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর আপনার কাছে যখন ঠিক এরকম একটা পেজ চলে আসবে পিন অ্যারাইভাল চেক, তো আপনি যদি অ্যাডসেন্সের যে পিনটা সেটা যদি আপনি আপনার হাতের মধ্যে পেয়ে আর কি না থাকেন, সেক্ষেত্রে আপনি নো আই হ্যাভ নট রিসিভড মাই পিন এই অপশনটাই কিন্তু সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সিম্পলি আপনি কন্টিনিউ বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। এরপর আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটা কন্ট্যাক্ট ফর্ম বলে কিন্তু একটা অপশন চলে আসবে। দেখুন আপনার ক্ষেত্রে কিন্তু এই যে কন্ট্যাক্ট ফর্ম এই অপশনটা কিন্তু নাও আসতে পারে। তো আপনি যদি গুগল অ্যাডসেন্সের যে পিনটা সেটা যদি আপনি 4 বার রিসেন্ট না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে কন্ট্যাক্ট ফর্ম যে অপশনটা সেটাই কিন্তু পাবেন না। তো এই ইউটিউব চ্যানেলের মধ্যে বা এই গুগল অ্যাডসেন্সের মধ্যে কিন্তু আমি 4 বার পিন রিসেন্ট করার পরেও কিন্তু এই গুগল অ্যাডসেন্সের যে লেটারটা সেটা কিন্তু হাতের মধ্যে পাইনি। এখন আমি করব কি, ইমেলের মাধ্যমে ভেরিফাই করব। তো এর জন্য সিম্পলি এই কন্ট্যাক্ট ফর্ম যে অপশনটা এটার উপরে কিন্তু একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে
এই যে নামটাকে আপনি দেখতে পাচ্ছেন, নাম কিন্তু বসিয়ে দিতে হবে আমাদেরকে। সেটা কি অনুযায়ী বসিয়ে দিতে হবে, আমাদের যে গুগল অ্যাডসেন্স আর কি যার নামে দেওয়া আছে হুবহু সেই যে নামটা, সেই নামটাই কিন্তু এখানে আমাদেরকে বসিয়ে দিতে হবে। তোর জন্য এখান থেকে আমি পেমেন্ট ইনফো অপশনের উপর ক্লিক করে এখানে যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আর কি তার নামটাকে এখানে আমি কপি করে নিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এনার নামে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই যে এনার নামে। তো এখান থেকে আমি নামটাকে কপি করে নিচ্ছি এবং পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার এখানে এনার যে নামটা এখানে আমি কিন্তু পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট ইমেলটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ইওর অ্যাডসেন্স পাবলিশার আইডি। ঠিক আছে, এখানে কিন্তু আপনার যে অ্যাডসেন্সের যে পাবলিশার আইডিটা সেটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো আপনি যদি আপনার যে অ্যাডসেন্সটা সেটার আর কি উপরের সার্চ বারের দিকে লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনি আপনার পাবলিশার আইডিটা কি পেয়ে যাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এনার যে পাবলিশার আইডি পিইউবি সহ কিন্তু আপনাকে কপি করতে হবে। আমি কিন্তু আপনাদের বলে দিলাম এই যে পিইউবি এটা সহ কিন্তু আপনাকে কপি করতে হবে। তারপরে এখানে আপনি অ্যাডসেন্স পাবলিশার আইডির এখানে আর কি পিইউবি সহ কিন্তু আপনাকে এখানে পেস্ট করিয়ে দিতে হবে। তারপরে এখানে আপনি সিলেক্ট ফাইল অপশনের উপর ক্লিক করে এখানে আপনার যে কাঙ্ক্ষিত ফাইলটা সেই ফাইলটাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি কিন্তু আপনাদের সাইডে স্ক্রিনশট দেখিয়ে দিব, এভাবেই কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তো এখানে আপনি চাইলে আপনার গভর্নমেন্ট ইস্যুকৃত প্যান কার্ড এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে কি আর কি চলবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট আইডি কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, টেলিফোন বিল, রেন্ট রেসিপেন্ট, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন। তো এখানে আমি আর কি যেহেতু এটা ইন্ডিয়ান অ্যাকাউন্ট আর কি ইন্ডিয়ান যে প্যান কার্ডটা গভর্নমেন্ট ইস্যুকৃত সেটাই কিন্তু এখানে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু সিম্পলি আপনাকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পর হয়তোবা 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই যে ভেরিফিকেশনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি জিমেলের মধ্যে চলে যাচ্ছি। যখন আমরা এটাকে সাবমিট করব তখন কিন্তু আমাদের কাছে এরকম একটা ইমেল আসবে, কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন অ্যাডসেন্স সাপোর্ট, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইমেল কিন্তু চলে আসবে। ইমেল চলে আসার পর কিছুক্ষণ পর কিন্তু আমাদেরকে গুগল অ্যাডসেন্স থেকে কিন্তু আরও একটা ইমেল পাঠাবে আর কি, সেটার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এর জন্য এখানে আমরা সিম্পলি অপেক্ষা করব কয়েক মিনিট। তো পিন ভেরিফাইড মেসেজের জন্য অপেক্ষা করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই মেসেজটা আসার ঠিক 2 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু নর্মালি অনেক অ্যাকাউন্টের ক্ষেত্রেই কিন্তু 2 থেকে 4 মিনিটের মধ্যে ঠিক এরকম একটা মেসেজ চলে আসে, থ্যাঙ্কস ফর সেন্ডিং ইউর প্রুফ অফ আইডেন্টিটি, রেস্ট অ্যাজিউর দ্যাট ইউর পিন হ্যাজ বিন ভেরিফাইড। ঠিক আছে, ভোটার আইডি কার্ড বা যে কোনো কিছু সাবমিট করার পরপরই কিন্তু এই মেসেজটা আসে। তারপরে কিন্তু 2 থেকে 3 মিনিটের মাথায় কিন্তু এই মেসেজটা চলে আসে এবং আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটা কিন্তু ভেরিফাইড হয়ে যায়। কিন্তু এই অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই যে আইডি কার্ড সাবমিট করার পর 8 দিন পর এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটাই কিন্তু ভেরিফাইড করে দেওয়া হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন 13 ঘন্টা আগে, আজকে কিন্তু হচ্ছে 5 তারিখ, এটা সাবমিট করেছিলাম প্রায় 8 দিন আগে 25 এপ্রিল। তো এখন কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে মেসেজটা 8 দিন পর আসার পর আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সেটা কিন্তু ভেরিফাইড হয়ে যায়। বাট আপনার ক্ষেত্রে এতটা বেশি সময় নাও লাগতে পারে, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যেতে পারে। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখুন অ্যাড্রেস যে ভেরিফিকেশনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং আমি আপনাদের এই চ্যানেল যদি মনিটাইজেশন সেকশনে গিয়ে আর কি দেখাই, তো এখানে আপনি দেখুন এই চ্যানেলের মধ্যে স্টেপ 2তে যে ইরোটা ছিল অ্যাড্রেস ভেরিফিকেশনের পর কিন্তু এই যে ইরোটা এটা কিন্তু চলে গেছে। তো এখানে আপনি দেখুন আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটাও আর কি মনিটাইজড হয়ে গেছে এবং আমাদের যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা সেটা কিন্তু উইদাউট লেটার ছাড়াই কিন্তু হয়ে গেছে।